বাচ্চারা, তোমরা তো সবাই যোগ করতে বিয়োগ করতে শিখেছো, তাই না? আজকে আমরা নতুনভাবে যোগ বিয়োগ করতে শিখবো। হ্যাঁ, ধরো, হ্যাঁ, তোমার কাছে 4টে আম আছে, আমি তোমাকে আরো 3টে দিলাম, কটা হবে? 7টা হবে, তাই তো? এবার এই যে 7টা আম হলো, তার থেকে যদি তোমার কাছ থেকে আমি 2টো আম আবার নিয়ে নিই, তাহলে তোমার কাছে কটা থাকবে বলো? কটা থাকবে? 5টা আম থাকবে। বাহ, ভেরি গুড। তাহলে ধরো, আমি তোমাকে কি করলাম, 9টা কলা দিয়েছি। হ্যাঁ, পরে আমি কি করলাম, 2টো কলা আরো দিলাম, তাই তো? কি করলাম, 2টো কলা আরো দিলাম, তাহলে কটা হলো তোমার কাছে? 11টা। হ্যাঁ, তার থেকে ধরো তুমি তোমার বন্ধুকে কটা কলা দিলে, 3টে কলা দিলে, তোমার কাছে কটা কলা থাকলো বলো? 8টা কলা থাকলো। এই যে পরপর ভাবে আমরা যোগ করলাম আবার বিয়োগ করলাম, তাই তো? এটা যদি অঙ্কের ভাষা আমরা লিখি, তাহলে কিভাবে লিখবো? 9+2 + 3, তাই তো? এই যে এইভাবে আমরা যে করছি, হ্যাঁ, একটা ধরো আমরা আরো একটা লিখলাম, ধরো এরকম 8+6 - 2। হ্যাঁ, তাহলে এটাকে করো তো, সমাধান করো তো। এটা কি করলাম, 8-এর সাথে 6 যোগ করলাম, তাহলে কত হলো? 8-এর সাথে 6 যোগ করলে কত হচ্ছে? 14 হচ্ছে। 14 থেকে 2 আবার বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে? 14 থেকে আবার 2 বিয়োগ করলে কত হচ্ছে? 12 হচ্ছে, তাই তো? এই যে এই জিনিসগুলো যে আমরা করছি, যোগ করছি আবার বিয়োগ করছি, এটাকে আমরা কি বলি? সরল করা। হ্যাঁ, তাই তো? আচ্ছা, এবার বলো তো, আমরা একটা নতুন জিনিস এবার দেখব। ধরো, তোমার কাছে 8টা ডিম আছে। হুম, এবার তোমার বন্ধু তোমার কাছ থেকে 4টা ডিম নিল। হ্যাঁ, আরো একটা বন্ধু তোমার কাছ থেকে আরো 2টো ডিম চাইলো, নিয়ে নিল। হ্যাঁ, তোমার কাছে ছিল কটা? 8টা। দুজন বন্ধু, একজন নিল 4টা, আরেকজন নিল 2টো। এবার তুমি কি পারবে করতে? একটু কঠিন হয়ে যাবে, তাই না, এইটা করা, এতগুলো বিয়োগ একসাথে করা, তাই না? তাহলে আমরা কি করবো জানো তো? এই যে আমরা একটা একটা করে করার জন্য আমরা, হ্যাঁ, বন্ধনী দিয়ে ঘিরে দিব। কি? বন্ধনী দিয়ে ঘিরে দেওয়া মানে কি জানো তো? বন্ধনী দিয়ে ঘিরে দেওয়া মানে হচ্ছে, প্রথম কাজটা, এই কাজটা প্রথমে হবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আসার পর, বন্ধনী থেকে বেরিয়ে আসার পরে আমরা দ্বিতীয় কাজটা করব, তাই না? তাহলে দেখো, তোমার প্রথম বন্ধু কটা নিয়েছে? 4টা। তোমার কাছে 8টা ছিল, তাহলে 8 থেকে 4 বিয়োগ গেল, কত থাকলো? 4, তাই তো? আরেকটা বন্ধু কি করলো? আরেকটা বন্ধু আরো 2টো চাইলো, তাহলে তোমার কাছে কত থাকবে? 4টা ছিল, 4টা থেকে আবার 2টো নিয়ে নিলো, তাহলে কটা থাকবে তোমার কাছে? 2টো, তাই তো? বুঝতে পেরেছি? এই চিহ্নটাকে কি বলে বলো? আমরা এটাকে আমরা বলি প্রথম বন্ধনী, বা কি বলি? ফার্স্ট ব্র্যাকেট। বুঝতে পেরেছো তো? বাহ, তাহলে এই প্রথম বন্ধনী দিয়ে এই যে আমরা সরল করা শিখেছি, কয়েকটা আরো করি তাহলে। বলো তো, এই যে লেখা আছে এটা, 9+2 প্রথম ব্র্যাকেটের মধ্যে, তারপরে -1 করে বলো। বলো তো কি? 9 থেকে 2 বিয়োগ গেল, প্রথম বন্ধনীর কাজ প্রথমে আমরা করবো। তাহলে 9 - 2 সমান কত হচ্ছে? 7। 7 পেলাম তো? 7 বাইরে এসছে, 7-এর থেকে আবার কত বিয়োগ করতে হবে? 1 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে? 6, তাই তো? আচ্ছা, এই লাস্টের অঙ্কটা দেখো, কি বলছে দেখো, 11। 11 আছে তো? আচ্ছা, এবার প্রথম বন্ধনীর মধ্যে কত আছে? 3 - 1 আছে। তাহলে আমরা সবার আগে কি করবো? 11 থেকে 3 বিয়োগ দেবো? না, প্রথমে আমরা কি করবো? 3 থেকে 1 বিয়োগ দেবো। প্রথমে আমরা কি, প্রথম বন্ধনীর ভেতরে যেগুলো রয়েছে সেগুলো করবো। তাহলে 3 থেকে 1 বিয়োগ দাও একবার, কত হচ্ছে দেখো, তাহলে কত হলো? 2, তাই তো? 2 বেরিয়ে এলো। 11 থেকে 2 বাদ দিলে কত থাকছে? ফাইনাল থাকছে কত? 9 থাকছে, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? বাহ। আচ্ছা, এবার যোগ করলাম, বিয়োগ করলাম, একটা গুণও করি আমরা তাহলে। বলো, এই প্রথমটা দেখো কি বলছে দেখো, বলছে 10 থেকে 8 বিয়োগ করতে হবে, তারপর কি করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে প্রথম কাজ কি? প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে প্রথম বন্ধনীর কাজ। তাহলে কি, 10 থেকে 8 বিয়োগ করলাম, তাহলে কত হলো বলো? 2। 2 পেলাম তো? 2 বেরিয়ে এলো, তাহলে আবার 2 এর সাথে কি করতে হবে? 2 গুণে আছে, তাহলে কত? ইন্টু 2, তোমার কত হচ্ছে? 4, তাই তো? এটা আবার দেখো পরেরটা, বলছি কি, 8+2 প্রথম বন্ধনীর মধ্যে, তারপরে বাইরে কত আছে? গুণ 4 আছে, তাই তো? তাহলে দেখো এদিকে কি বলছে, 8, 8-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 10, তাই তো? 10-এর সাথে যদি আমরা 4 আবার যদি গুণ করি, তাহলে কত হয়ে যাবে? 40, তাই তো? বুঝতে পেরেছো? বাহ, ভেরি গুড। তাহলে একটুখানি আমরা আরো দেখে নিই, তাই না? একটুখানি আমরা আরো দেখে নেব। কি দেখে নেব? এই যে এইখানে ধরো, এবার ধরো আমরা এখানে প্রথম বন্ধনী দেইনি। এই যে যেমন দেখো, 10 - 4 × 2, তাহলে আমাদের একটা নিয়ম আছে,
সরলে এই যে সরলটা যে আমরা করছি, প্রথম বন্ধনী না থাকলে সবার আগে কি করব, গুণ ও যোগ বিয়োগের মধ্যে কার কাজ সবার আগে হবে, সবার আগে কাজ হবে গুণের, বুঝলে তো? তাহলে কি সবার আগে কার কাজ করবো, আমরা গুণের কাজ করবো। তাহলে কি হবে বলো, 10 - 4 × 2, তাই তো? তাহলে সবার আগে আমি কি করবো, 4-এর সাথে 2 কি করবো, গুণ করবো। তাহলে করো 10 - 4 × 2 সমান কত হচ্ছে, 8, তাই তো? 10 থেকে তারপরে কি করবো, 8 বিয়োগ দেবো, কত হয়ে যাবে, 2, তাই তো? আচ্ছা, তারপরে দেখো, এই যে 22 + 8 × 2, সবার আগে আমরা কি শিখেছিলাম, যে আমরা সবার আগে কি করব, সবার আগে গুণ করবো, তাই তো? তাহলে 8-এর সাথে 2 গুণ করে কত হচ্ছে, 16, তাই তো? এবার 16-র সাথে কি করতে হবে, 22 যোগ করতে হবে, তাই তো? তাহলে কত হচ্ছে বলো, 38, তাই তো? বুঝতে পেরেছো? বাহ, ভেরি গুড। এবার আমরা তো ভাগ করতেও শিখেছিলাম, তাই না? ভাগ যে আমরা করতে শিখেছিলাম, কি কি শিখেছিলাম বলো? 10কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো আমরা, 5, তাই তো? এবার ব্র্যাকেটের মধ্যে দিয়ে যদি আমরা করি, হ্যাঁ, তাহলে দেখো 12 - 2, প্রথম বন্ধনের মধ্যে, তারপরে ভাগ দিলাম কত, ভাগ দিলাম 2, তাই তো? দিয়েছি তো। আচ্ছা, তাহলে করো, বিয়োগ করো। 12 থেকে 2 বাদ গেল কত, 10, 10কে এবার 2 দিয়ে কি করবো, ভাগ করো, তাহলে কত পেলাম, 5, তাই তো? হ্যাঁ, তারপরে এবারে আরো একটা দেখো, কি বলছে এদিকে, 42 থেকে 6 বিয়োগ করে তারপরে 4 ভাগ করতে হবে, তাই তো? 42 থেকে 6 বাদ দাও, তাহলে কত হচ্ছে, কত হবে বলো, 2 গেল 40, আবার 4 গেল 36, তাই তো? তাই তো? তারপরে 36 যদি 4 দিয়ে ভাগ করি, তো কত পাচ্ছি আমরা, 9 পাচ্ছি, তাই তো? বোঝা গেছে? হ্যাঁ, ভেরি গুড। একটা নিয়ম তোমরা আর জেনে রাখো, হ্যাঁ, যদি ধরো প্রথম বন্ধনী যদি না থাকে, এর আগে আমরা কি শিখেছিলাম, যোগ বিয়োগ থাকলে আর গুণ থাকলে সবার আগে কার কাজ হবে, গুণের কাজ হবে। কিন্তু যদি ভাগ থাকে, তাহলে সবার আগে কার কাজ হবে বলো? সবার আগে কাজ হবে ভাগের, তারপরে কার কাজ হবে, গুণের, তারপরে কার, যোগের, তারপরে লাস্টে বিয়োগের। বুঝতে পেরেছো তো? একটা উদাহরণ দেখো, এই যে দেখো 81, 81 ভাগ 9 যোগ 1, তাহলে সবার আগে কি করবো, আমরা ভাগ করবো। তাহলে কত হবে, 9 - 9 = 81, তাহলে কত পেলাম, 9, 9-এর সাথে কি করতে হবে, যোগ 1 করতে হবে, তাহলে কত হয়ে যাবে, 10, তাই তো? বুঝতে পেরেছো তো? বাহ, তাহলে কি বলছে, প্রথম বন্ধনী না থাকলে ভাগের আগে বা পরে, যোগ বিয়োগ থাকলে আগে ভাগের কাজ হয়, তাই তো? বাহ, ভেরি গুড। তাহলে আজকে আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে সরল করা। একটা সরল আমরা আর দেখি, দেখো কি বলছে, 20 ভাগ, হ্যাঁ, প্রথম বন্ধনীর মধ্যে কি আছে, 8/2, তাই তো? তাহলে সবার আগে কি করবো, বন্ধনীর ভেতরের কাজ সবার আগে হবে। তার যদি না থাকে তাহলে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ লাস্টে। ঠিক আছে, তাহলে করো তাহলে। 8কে ভাগ করতে হবে 2 দিয়ে, কত পেলাম, 4, তাই তো? 4কে এবার ভাগ করতে হবে, 20কে ভাগ করতে হবে 4 দিয়ে, তাহলে কত পেলাম আমরা, ফাইনালি 5। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা কি কি শিখলাম বলো, আমরা শিখলাম হচ্ছে সরল করা, আর কি শিখলাম, প্রথম বন্ধনীর ধারণা, আর কি শিখলাম, এই প্রথম বন্ধনী থাকলে আমরা কি করব, যদি সরলের মধ্যে ভাগ থাকে তাহলে আমরা কি করব, গুণ থাকলে কি করব, যোগ থাকলে কি করব, বিয়োগ থাকলে কি করব, কার কাজ আগে করব, কার কাজ পরে করব, তাই না? এইসব সম্পর্কে আজকে আমরা শিখলাম। ঠিক আছে, তো পরের দিন আমরা আরো অনেকগুলো শিখবো, হ্যাঁ। আর তোমরা এই যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সরল করি, এগুলো তোমরা একবার করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আমি কিন্তু পরের দিন দেখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।